প্রতিটা মিনিস্ট্রিতে যেন মায়ের লোকের পাশাপাশি ছেলেরও লোক থাকে। 2001-এ যখন ক্যাবিনেট ফর্ম করা হলো, খালেদা জিয়া ওই সময় 50 থেকে 60 জনের একটা ক্যাবিনেট ফর্ম করে, উইচ ওয়াজ হিউজ। এবং স্বাধীন বাংলাদেশে মোটামুটি ভাবে বলতে গেলে ইট ওয়াজ দ্য বিগেস্ট ক্যাবিনেট এভার। এই ক্যাবিনেটে টু টাইপস অফ পিপল ছিল। একটা হচ্ছে ভেটারেন পলিটিশিয়ান, যারা হচ্ছে জিয়াউর রহমানের সাথে পলিটিক্স করছে, খালেদা জিয়ার সাথে এরশাদ বিরোধী আন্দোলন করছে, এই গ্রুপটাকে ফুল মিনিস্টার করা হয়। আর যারা ইয়াঙ্গার ছিল, হয়তো এক্সপোজার পেয়ে পরের টার্মে মন্ত্রী হবে বা আরো এক্সপেরিয়েন্সড হবে, এই টাইপের মানুষ যারা ছিল, এই টাইপের মানুষদেরকে প্রতিমন্ত্রী করা হয়। এখন যেটা বলা হয়, এবং এটা উইকিলিক্স এর তার বার্তাতেও আছে, এটা নাকি একটা প্যারালাল গভর্নমেন্ট তৈরি করে দিছিল। খালেদা জিয়ার আন্ডারে ফুল মন্ত্রীরা আর তারেক জিয়ার আন্ডারে হচ্ছে প্রতিমন্ত্রীরা। এর মাধ্যমে বিএনপি গভর্নমেন্ট ইটস এন্ড তারেক জিয়া হিমসেলফ তারা এনশিওর করছে যে প্রতিটা মিনিস্ট্রিতে যেন মায়ের লোকের পাশাপাশি ছেলেরও লোক থাকে। এবং এটা ওকে। খুবই প্রচলিত একটা কথা। হ্যাঁ, এখন এইখান থেকে যে কোয়েশ্চেনটা অ্যারাইজ করে, ভাই, ওয়াজ দিস অ্যাকচুয়ালি এ ফর্ম অফ অলিগার্কি অর নট? আমি এটা বিএনপি করা অনেককে জিজ্ঞেস করছি, আমি নিজে রিসার্চ করার চেষ্টা করছি যে এটা আসলে কোনো ফর্মের অলিগার্কি তৈরি করে কিনা। এখন এটা আপ টু ইউ যে আপনি আসলে অলিগার্কিকে কিভাবে ডিফাইন করবেন। ওই সময় বিএনপি সরকার অলিগার্কিকে তোষণ করছে কিনা সেটাকে আপনি ওইভাবে ধরবেন কিনা। এখন আপনি যদি ধরেন, তাহলে আমাদেরকে বিএনপি কে ওই দায়টা দিতে হবে যে এত বেশি অলিগার্কি তোষণ ওই সময় করা হয়েছে যে এটার ধারাটা পরে আর চেঞ্জ করা যায় নাই। এবং তারপরে তো আমরা শেখ হাসিনাকে দেখলাম যে সালমান এফ রহমানের মতো লোক, বসুন্ধরার হুম। চেয়ারম্যানের মতো লোক, আরো যার যত যত বিজনেস টাইকুন আছে, এস আলমের মতো লোক, তাদেরকে সে তোষণ করে পলিটিক্স করছে। সো 2001-এর ক্যাবিনেট এবং সেই ক্যাবিনেট চয়েস গুলাও কিন্তু এই যে কারেন্ট যে ক্যাবিনেট 2026-এর যে ক্যাবিনেট, ওইটার সাথে সাথে কিন্তু ওইটারও অ্যানালাইসিস করার আই থিঙ্ক মানে একটা প্রয়োজন আছে।